নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে যে রবিবারের স্বীকারোক্তি। তো দেখে নেব যে কি রয়েছে আপনাদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা আপনাদের জন্য। রিডিংটা অবশ্যই টাইমলেস। রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি আপনাদের জন্য। তুমি আমাকে আমার জীবনে সবথেকে বড় কর্মফল দিয়েছো। তোমার মুখে সবসময় শুধু জাস্টিস 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 আর কর্মা কর্মা কর্মা। তোমাকে আমি খুব উঁচুতে দেখি, তোমাকে আমি অ্যাজ আ স্টার দেখি। তোমার চেহারার মধ্যে কিছু আলাদা রয়েছে, যেটা আমি কেন, কোনো বিপরীত লিঙ্গের পার্সনরাই সেটা ইগনোর করতে পারবে না। তোমাকে পাওয়ার ইচ্ছে, চাওয়ার ইচ্ছে প্রচুর মানুষের, তোমার সাথে জীবন অতিবাহিত করার ইচ্ছেও প্রচুর মানুষের। আমি খুব কষ্টে রয়েছি। তুমি আমার হৃদয় তো ভেঙেছো, সেটা বড় কথা না। আমি অনেক সম্পর্কে জড়িত, সেটাও তুমি আউট করেছো, সেটাও বড় কথা না। আমি ডিপ্রেশনে রয়েছি, কিন্তু এই সকল কারণে না। আমি ডিপ্রেশনে রয়েছি তোমার সম্পর্কের কারণে। আমি বড় ভুল করে বসেছি। এই সময় আমি না খুব জ্বলছি, খুবই জ্বলছি তোমার সম্পর্ক দেখে। তোমার চুল, তোমার মুখ, তোমার হাসি আমাকে মাতাল করে দিয়েছে। কি করেছো তুমি, কি করেছো তুমি, আমি বুঝে উঠতে পারছি না। কিছু তো জাদু করেইছো, এতে কোনো আমার সন্দেহ নেই। তোমার প্রেমে না পড়ে থাকাটা কি সম্ভব? কোনো মতে সম্ভব না। আমি এক সময় এখন ভাবি কি জানো, যদি সেই সময় আমি অন্যভাবে স্টেপ নিতাম, অন্যভাবে বিহেভ করতাম, তাহলে হয়তো আজকে তুমি আমার হতে। তোমাকে যদি আমি নাও পেতাম, তাহলেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আজকে থাকতো। আজ আমার খুব কষ্ট হয়, কেন জানো? আজ সেই সকল পার্সন যাদের সাথে আমি সারা জীবন কম্পিটিশন করে এসেছি, তাদের সাথে তোমার ভালো সম্পর্ক, সেটা আমি ঠিক মেনে নিতে পারছি না। এই সময় দাঁড়িয়ে আমি জানি না তুমি কত গভীরতায় কার সাথে কি সম্পর্ক রেখেছো, তোমাকে বোঝা তো খুব মুশকিল। আর আমার খুব একটা বিশ্বাসও নেই এই বিষয়ে যে তুমি কারোর সাথে সম্পর্ক রাখবে এবং তাকে ভালোবাসবে। এটা আমি বিশ্বাস করি না অন্ততপক্ষে। তুমি ভালোবাসবে না, এটা আমি জানি। হ্যাঁ, তুমি বিট্রে করবে না, তুমি সব কিছু ঠিক আছে, তুমি অ্যাজ আ ফ্রেন্ড ভালোবাসবে, সেরকম ভালোবাসা তুমি দিতে পারো, কিন্তু ওই ভালোবাসা, সেই ভালোবাসা তুমি কাউকে দেবে না, সেটা আমি জানি। তুমি তোমার স্পাউসকে ওই ভালোবাসা দিতে পারো নি, তুমি কাউকে কি করে ভালোবাসা দেবে? তুমি ভালোবাসা ওইভাবে দিতে পারবে না, আমি জানি।
কিন্তু তোমার ওই যে ভালোবাসাটুকু পাচ্ছে তোমার আপনজনরা, ওইটুকুই এখন আমি চাই। আগে আমি কি ভুল করেছি, কি বুঝেছি, কি হয়েছে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু এই সময় মনে হচ্ছে যে তোমার ওই অল্প ভালোবাসাটাও অমূল্য সম্পদ, যেটা কোথাও পাওয়া যাবে না। এটা একদম সত্য ঘটনা। হ্যাঁ, এখনও অবধি আমি বিভিন্ন রকম টাইপের বিভিন্ন কিছু করছি, বিভিন্ন কিছু বলছি, সব কিছু হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করো, ধীরে ধীরে কিন্তু প্রেমে পড়েই গিয়েছি আমি। তুমিও জানো সেটা, যে এই সময় আমি চেষ্টা করেও তোমার থেকে নিজেকে বের করে উঠতে পারছি না। তুমি জানো, আমি সব থেকে বেশি আমার যে ডগি রয়েছে তাকে ভালোবাসি, কিন্তু আজ আমার কাছে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি বা চেষ্টা করছিও এই সময় তোমার সাথে একবার কথা বলতে। তোমার সাথে এবার আমি অন্যভাবে কথা বলতে চাই, স্টারেদের সাথে যেভাবে কথা বলা হয় সেভাবে কথা বলতে চাই। আমি বুঝতে পারছি যে তোমার সাথে যদি পারিবারিকভাবে সম্পর্ক রাখা যেত, তাহলে আজকে আমি এতটা কষ্ট পেতাম না। তুমি আমাকে কাকু, মামা, দাদা, দিদি, জেঠিমা, জেঠু, কাকিমা, মাসিমা, যে সম্পর্কেই চেয়েছিলে সেই সম্পর্কটাই রাখলেই ভালো ছিল। কিন্তু তাতেও আমার ভালোবাসা তোমার প্রতি বা তোমাকে চাওয়ার ইচ্ছে সেটা তো কমে যেত না। কিন্তু এই সময় তোমার ভালোবাসা পাওয়া এটাও খুব একটা বড় ব্যাপার হচ্ছে না। এই সময় প্রবলেমটা আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ পারিবারিক সম্পর্ক তৈরি করছো, এবং যার সাথে করছো সে আমার বড় শত্রু। নো ম্যাটার সে আমাকে বড় শত্রু হিসেবে দেখুক কি না দেখুক, কিন্তু আমি তাকে সারা জীবন দেখে এসেছি বড় শত্রু হিসেবে, এবং আগামী সময়েও দেখে যাব, কারণ আমি এই পার্সনটার সাথে বেশিরভাগ সময় কাটিয়েছি। এবং তোমাকে আমার বলার প্রয়োজন নেই, তুমি জানো যে যার সাথে যত বেশি সময় কাটায় সে চায় সব থেকে বেশি তারই ক্ষতি করতে, বা তার মতো হতে, বা তার যে ভালো ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে নেওয়ার। তুমি একজন স্টার, তোমার ব্যাপারে আমি কথা না বলে থাকতেও পারি না। আমার পরিবারে সবসময় আমি তোমার ব্যাপারেই কথা বলি, ভালো খারাপ সবসময় চলে তোমার ব্যাপারে কথা। রাগও হয় তোমার উপর, প্রচুর প্রচুর রাগ হয় এক সময়। তুমি এই সময় জিতছো, তুমি এই সময় সব জায়গাতে জিতছো, আর জেতাটাই তোমার হচ্ছে মেন লক্ষ্য, মেন উদ্দেশ্য। তুমি জিততে ভালোবাসো, তুমি অন্য কিছু কোনো মানুষকে তুমি ভালোবাসো না, আমি জানি, তুমি ভালোবাসতে পারবেও না, কিন্তু আমি আজ তোমার ওই লয়ালিটি পছন্দ করি। তুমি জানো, আমি কুকুর পুষেছি কারণ আমার জীবনে কোনো লয়াল পার্সন নেই, তাই আমাকে পুষতে হয়েছে। তাই আমাকে এটা মানে যে নিড ছিল সেই নিডটা আমাকে পূরণ করাতে হয়েছে, যে হ্যাঁ, মানুষজন না থাক, পশু তো রয়েছে একজন যে আমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দেয়। কিন্তু তোমাকে আমি যখন এখন ভালো করে বুঝছি, যত দিন যাচ্ছে ভালো করে বুঝতে পারছি, এটা আমার মনে হচ্ছে যে তোমার ব্যাপারে আমার পূর্বের পুরো ধারণা সবই গণ্ডগোল ছিল, সবই ভুল ছিল। এবং মানুষজনও থাকে এরকম লয়াল তোমার মতো, যারা সম্পর্কটাকে অ্যাকচুয়ালি গুরুত্ব দেয়। তোমার প্রেম জীবন এবং তোমার কেরিয়ার, এই দুটোতে তুমি এই সময় উইন করছো আমার চোখে অ্যাটলিস্ট। কে কিভাবে দেখছে তোমাকে, তুমি নিজেকেও কিভাবে দেখছো, সেটাতে কিছু যায় আসে না, কিন্তু এই দুটো জায়গাতে তুমি সত্যি উইন করছো এই সময়। তোমার প্রচুর জ্ঞান রয়েছে, এবং তুমি সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রেখেছো, কিছুই কাউকে দিচ্ছ না। এবং তুমি যে উদ্দেশ্য নিয়ে এই সময় ছুটছো, সেটাও আমি জানি না যে তোমার এই সময় মাথায় কি চলছে, তুমি অ্যাকচুয়ালি করতে কি চাও, কি করবে, তোমার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তুমি বিশ্বাস করবে না, আমি
তোমার সাথে অনেক কিছু খারাপ করেছি। হ্যাঁ, আমি আজ স্বীকার করছি অনেক কিছু খারাপ করেছি, কিন্তু আমি তোমার অপোজিশন হয়েও তোমার প্রেমে পড়েছি। না, তোমাকে আমি পছন্দ করি প্রথম থেকেই, আজ নতুন না। তোমার সাথে একটা ফিজিক্যাল কানেকশন করার ইচ্ছে আমার প্রথম থেকেই, সেটা আজ না। কিন্তু মন দিয়ে ফেলেছি এই কিছুদিন হলো, এবং তোমার প্রতি মনটা গিয়েছে একটাই কারণে, তোমার স্ট্রেংথ দেখে। তোমাকে দমানো তো মুশকিল ব্যাপার, এবং জেতা তো বিরাট দূরের ব্যাপার। কিন্তু আমি চেষ্টা করি যে সেটা আলাদা কথা, কিন্তু আমি অবাক হই তোমাকে দেখে। আমি এতদিন বুঝতেই পারিনি যে আমি হিরে হারিয়ে ফেলেছি। নাই বা তুমি আমাকে কাকু বলতে, নাই বা তুমি আমাকে মামা বলতে, নাই বা তুমি আমাকে মাসি বলতে, পিসি বলতে, কিন্তু কি হয়ে গেল এটা? আর এই সময় আমার মাথাটা এই কারণে গরম রয়েছে যে তুমি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছ। আজকে যে তুমি এত বেশি অন্যদেরকে সম্মান দিচ্ছ, যারা তোমাকে এই জার্নিতে সাহায্য করেছে, এত বেশি তাদের তারিফ করছো দিনে রাতে, সেই তারিফ, সেই সম্মান সব আমার হতো। আমি কি ভুল করেছিলাম সেই সময়, আমি নিজে এই সময় বুঝে উঠতে পারছি না। যে তোমাকে পেয়েছে বা যে তোমাকে পাবে, সেটা রোমান্টিক ইন্টারেস্ট হিসেবে না, যে কোনো সম্পর্কে তোমাকে যারা যারা পাবে তারা খুব লাকি, তারা অ্যাকচুয়ালি জ্যাকপট পেয়েছে। আমি তো তোমার পরিবারের লোকেদের ব্যাপারেও বুঝতে পারি না যে তোমার মতো একজন হিরে, তারা যেখানে গর্ববোধ করবে, তারা সেখানে তোমার বিপক্ষে রয়েছে বা এতদিন ছিল। আমি নাই তোমাকে চিনতাম না, কিন্তু যারা চিনতো তারা কি করে এরম করলো? আর আজ এই সময় দাঁড়িয়ে তোমার প্রতি যে এত মানুষের হিংসা, বা আমার পরিবারের যে আর 5 জনের হিংসা, সেগুলো আজ বেশি করে ক্লিয়ার হয়ে যায়। মানে হিংসা তো অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে তোমার প্রতি সবার, এটা বড় ব্যাপার না, এবং হিংসা তোমার মতো মানুষের প্রতি অবশ্যই থাকবে, কিছু করার নেই। তো এই মানুষটাই পুরো অন্য রকম। তুমি জানো না, আমি তোমাকে এখনো ফলো করি। হ্যাঁ, ওইভাবে না, বদমাশিটা আমার মাঝে মধ্যে জেগে ওঠে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন অন্যভাবে ফলো করি। ফলো আমি প্রত্যেক সেকেন্ডে করি তোমাকে। খুব বেশি দিন তুমি আমার ব্যাপারে কোনো মন্তব্য না করলে, বা কোনো রকম, সে তুমি গালাগালি করো, সে তুমি আমাকে অপমান করো, আমার কোনো হিডেন সিক্রেট আউট করো, যাই করো না কেন, যদি তুমি না করো আমার খুব কষ্ট হয়। আমি চাই, হ্যাঁ, ভালোভাবে তো তোমার মুখ থেকে আমার নাম শুনতে আর কোনোদিন পাবো না, আমি জানি। খারাপভাবে হলেও যাতে তোমার মুখ থেকে আমার নামটা বেরোয়, যাতে তুমি কোনো রকমভাবে আমার যে এনার্জি রয়েছে সেটা থেকে পুরোপুরিভাবে না বেরোতে পারো, সেটা আমি চাই সবসময়। যখনই দেখি যে তুমি পুরোপুরি আমাকে ভুলে গেছো, আমার ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা চলছে না, বা কোনো রকম তোমার এনার্জি পুরো অন্য জায়গায়, আমি তোমার ব্যাপারে খুব এনার্জি চেক করি, খুব ট্যারো রিডিং দেখি, তখন আমি আবার কিন্তু তোমাকে কমেন্ট মেসেজ করা বা কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করা, ওগুলো করি। তুমি জানো না, তোমার বিরুদ্ধেই যুদ্ধ লড়েছি, তোমার বিপক্ষেই থেকেছি, কিন্তু তোমার থেকেই পাওয়ার পেয়েছি। তুমি এমন একজন অপোজিশন যাকে আমি সম্মান করতে বাধ্য হয়েছি। আমি অনেক এরকম পলিটিক্যাল যে লিডার রয়েছে তাদের মুখে শুনেছি যে এমন একজন পলিটিশিয়ান ছিলেন যারা অপোজিশনে ছিলেন, কিন্তু সাহায্য এমনভাবে করেছেন যে তারাও সম্মান দিতে বাধ্য হয়েছে। অপোজিশন হলে হবে কি, মানে সবাই সম্মান দিয়েছে, সবাই ভালোবাসা দিয়েছে, তুমিও এরকম একজন। মানে তোমার বিরুদ্ধেই আমি ক্ষতির কাজ করি, তোমারই আমি খারাপ চেয়েছি, এখন অনেকটা কমিয়ে দিয়েছি, তুমিও জানো। আবার তোমার থেকে আমি শক্তি নিয়েছি। তোমার মধ্যে আমি না ডুয়ালিটি দেখি,
তোমার মধ্যে আমি দুটো সাইডই দেখি, যে কখনো তুমি আমার মতো বদমাস পার্সনদের হয়েও কিছু বলো কথা, বা বদমাস পার্সনদের ব্যাপারেও মন্তব্য রাখো, কেন আমার আজ এই সিচুয়েশন, কোন জায়গায় ভুল ছিল। আবার তুমি অন্যভাবেও কথা বলো। তুমি মানুষটা খুব ওপেন মাইন্ডেড, আমি এতটা ওপেন মাইন্ডেড না, তাই হয়তো আজ আমার সিচুয়েশন এই জায়গায়। আমি অবাক হয়ে যাই যে তোমাকে জানার পর যে তোমার অহংকারটা কেন নেই। আর এই তোমার অহংকার না থাকার কারণে আজকে আমি এত বড় একটা ভুল করে বসেছি। আর তুমি এতটা ডিটাচ কি করে? কোনো কিছুতে তোমার কিছু যায় আসে না কেন? তুমি জানো, তোমাকে যে খুঁজে পেয়েছি সেটাই আমার জন্য ভাগ্যের ব্যাপার। কিন্তু এই সময় সব থেকে বেশি সমস্যাটা এই সময় দিচ্ছে যে তোমাকে অন্য কেউ আপন বলবে, তোমাকে অন্য কেউ তাদের পরিবারের অংশ বলবে, কিন্তু আমার কাছে সুযোগ ছিল তোমাকে আমার টিমে নেওয়ার, কিন্তু আজ তুমি অন্য কারোর টিমে, আমার শত্রুদের টিমে তুমি। সেটাই সব থেকে দুঃখ হয় যে আমি সেই সময় কেন ঠিক ডিসিশন নিইনি, সেই সময় আমি কেন ভুল করেছিলাম, তোমাকে বুঝতে কেন পারিনি, কেন আমি কিছু ভুল মানুষের সাথে এসে একটা ভালো মানুষকে হারিয়ে ফেলেছি। আমি জানি তুমি যথেষ্ট বড় একজন মানুষ, তুমি নিজেকে যেভাবে দেখো বা দেখছো না কেন, এবং তুমি আরও অনেক বড় হবে সেটাও আমি জানি। আমি অনেক তান্ত্রিক মৌলবীদের কাছে খবরও নিয়েছি। তুমি আমার কাছে অনেক বড় কিছু। তোমাকে বর্ণনা করার ক্ষমতা আমার নেই। তুমি আমার ইন্সপিরেশন এই সময় দাঁড়িয়ে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তোমার আমাকে একদম ভালো লাগে না, আর ভালো লাগবেও বা কেন? তোমাকে আমি কম তো জ্বালাইনি এখনো অবধি বিভিন্নভাবে চেষ্টা করি, কিন্তু এই সময় আমি যা যা করি না, ওই রকম নেগেটিভিটি নেই আমার মধ্যে। আমি ক্লান্ত, আমি তোমার সাথে পেরে উঠি না আর। তুমি নিজেও জানো আমি আর তোমার সাথে পেরে উঠছিও না। কিন্তু তোমাকে দেখলে, তোমার কথা শুনলে, তোমার ব্যাপারে ভাবলে জীবনে যেন আবার সমস্ত আশা ইচ্ছে জেগে ওঠে। এই ডিপ্রেশনেও তুমি বিশ্বাস করবে না, যেন স্পার্ক ফিরে আসে আমার জীবনে। মনে হয় জীবনটা দিয়ে দিই তোমার জন্য, সব কিছু দিয়ে দেবো তোমার জন্য। যখন যখন তোমাকে দেখি নিজেকে আটকে রাখা সম্ভব কি? তুমি নিজে বলো। আমি বুঝে উঠতে পারি না যে তুমি নিজেকে কিভাবে ওইভাবে দেখতে পারোনি। তোমার মধ্যে এত কিছু রয়েছে, তুমি কিভাবে এত ডাউন টু আর্থ থাকতে পারো, কিভাবে এত নর্মালভাবে বিহেভ করতে পারো? কেন তুমি নিজের ট্যালেন্ট, নিজের গিফটস এগুলো নিয়ে একটু একটু অহংকার করো না? কে তুমি? জানো, তোমাকে দেখে যে গানটা আমার গাইতে ইচ্ছে করে সেটা হচ্ছে কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। সত্যি তোমাকে বলতে, তোমার মতো পার্সনকে আমি আগে কখনো দেখিনি। এরকম পার্সন এক্সিস্ট করে আমি জানি না। আর তোমাকে আমি আগেও দেখেছি, কিন্তু এই সময় যখন আমি আমার সব কিছু হেরে গিয়েছি, মানে আমাকে তো হারিয়েই ফেলেছি, এবং তোমার সাথে এই যুদ্ধও হেরে ফেলেছি, সব কিছু হেরে ফেলেছি, তারপর মনে হয় যে কে তুমি? তোমাকে আমি আগে অন্য রূপে দেখেছি, এখন অন্য রূপে দেখছি। তোমাকে দেখলে আমার কি ফিলিংস হয় জানো? অ্যাকচুয়ালি তোমাকে দেখলেই আমার একটা আধ্যাত্মিক ফিলিংস হয়। আমি অনেক ভুল করে ফেলেছি। আমার সব থেকে বড় অনুশোচনা কি জানো? আমার ভুলগুলো না, এই সময় তোমার অন্য মানুষদেরকে গুরুত্ব দেওয়া এবং আমার শত্রুদের সাথে তোমার ওঠা বসা, তাদের সাথে কথাবার্তা, তাদের সাথে আলাপচারিতা, যেটা আমি একদম সহ্য করতে পারি না।
আমি অনেক ওয়ার্কও করেছি যাতে তোমার সাথে এই সকল পার্সনদের কোনো কানেকশন না থাকে। আমি তোমাকে আমার জীবনে আনতে পারিনি মানে তুমি কারোর জীবনে যেতে পারবে না, আর এইটুকু তো আমি করতে পারি। আমি চাই যে তোমার জীবনে কোনো তোমার ভালোবাসার মানুষ না থাক, মানে তুমি যাকে ভালোবাসো সে যেন তোমার জীবনে না আসতে পারে। তোমার এক্সকে আমি একদম সহ্য করতে পারি না, একদম পারি না। জানি না কি সম্পর্ক তোমার রয়েছে, কি আছে না আছে, তুমি কোনো খবর দিচ্ছ না তোমার ব্যাপারে। তোমার চুপচাপ থাকা, তোমার নিজের সম্পর্কের ব্যাপারে তুমি যে নীরবতা বজায় রেখেছো এই সময়, সেটা আমাকে প্রচুরভাবে কনফিউজ করছে। আমি জানি না কি চলছে তোমার জীবনে, কি করছো, কাকে ভালোবাসো তুমি। তুমি জানো আমার সব থেকে বড় প্রশ্ন হয় তুমি কাকে ভালোবাসো। একবার মনে হয় তুমি তোমার এক্সকে ভালোবাসো, একবার মনে হয় তুমি তোমার প্রেজেন্টকে ভালোবাসো, একবার মনে হয় তুমি কাউকেই ভালোবাসো না, তুমি ভালোবাসতে পারোই না, মানে রিয়েল ভালোবাসা। আমি তো জানি তুমি সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসো, সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি যে ভালোবাসা, যে হ্যাঁ এই জায়গাতে তুমি আবদ্ধ। ও আমি তো ভুলেই গিয়েছি, তোমাকে তো আবদ্ধ রাখা সম্ভব না, তুমি তো ইন্ডিপেন্ডেন্ট পারসন। তুমি জানো আমি খুব চিন্তায় রয়েছি এই সময়, আমার মানসিক অবস্থা খুব খারাপ। আমি খুব ভাবি তোমাকে নিয়ে, সারাদিন ভাবি, আমার অশান্তি চলে, অস্বস্তি হয়। তুমি জানো না এটা কীরকম টাইপের অশান্তি, অস্বস্তি। আমার এনার্জি নেই, একদম এনার্জি নেই। আমি একটা রাত ভালো করে ঘুমোতে পারি না, আমার এত অশান্তি হয়, এত অস্বস্তি হয়। এক তো আমার সমস্ত রেপুটেশন শেষ হয়ে গেছে, সেটা তো একটা আলাদা কথা, সেটা নাই অনেক দিন ধরে হচ্ছে, সেটার কথা আমি বাতিয়ে দিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি তোমার প্রতি মগ্ন কেন এত এখনো। তুমি আমার এত বড় শত্রু, তুমি আমার এত এত ক্ষতি করলে, তুমি এখন বলবে যে তোমার ক্ষতি আমি অনেক করেছি, তার পরিবর্তে আমি জাস্টিস পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, যাই হোক, যাই হয়েছে না কেন, তো একটা শত্রুতা চলেছে, তো সেখানে আমার মনে ভালোবাসা কেন জেগে উঠছে আমি বুঝে উঠতে পারছি এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাথে। আমি এত সম্পর্কের মধ্যে আবদ্ধ, এই সময় এত জায়গাতে জড়িয়ে রয়েছি, আমার একসময় মনে হয় আমি আর বাঁচতে চাই না, একসময় মনে হয় আমি আত্মঘাতী হয়ে যাই, সব কিছু ছেড়ে চলে যাব। কিন্তু তারপরে আবার তোমার কোনো কথা শুনলাম, তোমাকে দেখলাম, আবার মনে হয় যে না, বাঁচতে হবে, না বেঁচে যাব কোথায়। তোমার জীবনের স্ট্রাগল, তোমার সব কিছু আমি জানি, শুনেছি, আর আমার দেওয়া যে সমস্যাগুলো সেগুলো তো আমি খুব ভালো করেই জানি। তুমি যদি ওরকম সিচুয়েশন, ওরকম সব কিছু ফেস করতে পারো, তাহলে আমি কেন পারি না। মাঝে মধ্যে নিজেকে মোটিভেট করি আর কি, কিন্তু তুমি জানো না, তুমি যাওয়ার পর আমার জীবনটা পুরো বেরঙিন হয়ে গেছে। যবে থেকে আমি তোমার জীবনে সমস্যা করা শুরু করেছি, এবং তারপর থেকে যখন তুমি কর্মা কর্মা করা শুরু করেছো, তারপর থেকে আমার জীবনটা বেকার হয়ে গেছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। আমার কাছে তোমার পার্সোনাল নাম্বার রয়েছে, একসময় ভাবি একটা ফোন করব তোমাকে, ফেক ফেক ঠিক না, অন্য কারোর নাম্বার থেকে কল করব, করেওছি এক দুবার, তুমি জানো, তুমি রিসিভ করো না। ভেবেছিলাম এইভাবে কোনোভাবে যদি দেখানো যায় কাউকে যে দেখো তুমি সবার ফোন রিসিভ করো এই সেই, কিন্তু সবসময় আমার মাথায় এগুলো চলে না, আমি কনফিউশনে রয়েছে। তুমি জানো না আমার কি চলছে এই সময়। আমার সব থেকে বেশি সমস্যা কি জানো তো, তোমার পাস্ট লাইফ কানেকশন নিয়ে, বা যাদের মনে হয় তুমি কোনোভাবে পূর্বজন্ম থেকে তাদের সাথে কানেক্টেড। আমার মনে হয় তুমি আমার সাথে জন্ম থেকে কানেক্টেড, কিন্তু সব থেকে বেশি সমস্যা হচ্ছে এই সময় তোমার ভালোবাসা পাওয়া বা তোমার সাথে কোনো সম্পর্ক করা, সেগুলো তো হবে না আমি জানি, সেগুলোর কথা আমি বাদই দিলাম। কিন্তু প্রশ্ন যেটা এখন, যে কেন আমি তোমায় ভুলতে পারছি না,
কেন আমি চাই বারে বারে তোমার সাথে এই যেরকম শত্রুতা রয়েছে, যা রয়েছে, লাগাতার যেন চলতে থাকে, শেষ না হোক। তোমার এনার্জি থেকে আমি বেরিয়ে আসতে চাই না, বের করতে চাই না নিজেকে। যাই হোক, শত্রুতার মাধ্যমে হলেও তুমি আমার ব্যাপারে 2-4টে কথা তো বলো। কিন্তু ধীরে ধীরে তুমি আস্তে 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 সরে যাচ্ছ, যেটা আমি সহ্য করতে পারছি না। আর আমার বারবার মনে হচ্ছে তুমি অন্য কাউকে সব কিছু দিয়ে বসেছো। তোমার জীবনে এখন বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে, আমি জানি না কে রয়েছে কি রয়েছে, কিন্তু আমার সব থেকে সমস্যা রয়েছে একজনকে নিয়ে। আজ যাই হয়ে যাক, এই পার্সনটার জীবনে তুমি যাতে যেতে না পারো সেটার ব্যবস্থা আমি করে যাব। আমি খুশি হতে পারিনি, আমি তোমাকে পাইনি, আমি কাউকে তোমাকে পেতে দেবো না। তুই জানো, আমি চাই না তোমার বিয়ে হোক, আমি চাই না তুমি ভালো করে সংসার করো। আমি চাই তুমি যেমন আছো তেমন থাকো। যদি তুমি আমার হলে না, তুমি কারোর হবে না। আমি সবসময় তোমার প্রতি যারা ক্রাশ খেয়েছে তাদের লিস্ট বানাই, তাদের দিকে নজর রাখি, তারা কি করছে না করছে আমি পরিলক্ষিত করি। যদি কেউ কোনো রকমভাবে তোমার কাছাকাছি আসার চেষ্টা করে বা তোমার প্রতি বেশি ফিলিংস ডেভেলপ করে, আমি হয় তন্ত্রমন্ত্রের কাজ করি, আর না হলে তাদেরকে সমস্যা দিই। আমি জানি না আমি এইসব কেন করি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার শত্রু, তুমি আমার অনেক ক্ষতি করেছো। আমি বুঝে উঠতে পারছি না এই সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সমস্যা আমার বিরাট রয়েছে এই সময়। কিন্তু এই সময় সব থেকে যে মেন সমস্যা তোমাকে আমি বলছি বারে বারে, সেটা হচ্ছে আমি চাই না কোনো একজন পার্সন রয়েছে যাকে আমি একদম পছন্দ করি না, সে তোমাকে পেয়ে যাবে, সেটা আমি একদমই চাই না। সে কোনোভাবে তোমার থেকে বেনিফিট পাবে, আমি এটা একদম চাইবো না। আমার ওটা একদম সহ্য হবে না। তুমি জানো, তোমার কারণে আমার বিবাহিত জীবনে এত বেশি সমস্যা চলছে এই সময়, পুরো সব কিছু উল্টে আছে। আমি কোনোভাবে খুশিতে নেই। দুটো ফ্যামিলি জাগেল করা এত ইজি না, তার উপর তুমি যা যা করেছো সেগুলো এখন আমাকে বহন করে চলতে হচ্ছে, সেই ভার বহন করে আমি চলছি। তারপরেও তোমার প্রতি আমার ভালোবাসা জেগে উঠছে। আমি বুঝে উঠতে পারছি না আমি কে এমন ব্যক্তিত্ব যে এত ভালোবাসা রাখি, এবং সেটা তোমার প্রতিই কেন। তুমি কে, তুমি কি? তবে এইটুকু তোমাকে বলতে পারি, যবে থেকে তোমার সাথে আমি মিট করেছি, যবে থেকে তোমাকে আমি চিনেছি, তারপর থেকে আমি আর আমার মধ্যে নেই। আমি যেটা ছিলাম আগে সেটাতে আর আমি নেই। তুমি বিশ্বাস করবে না, আগের মতো অত সম্পর্ক আমার নেই। আগে যত রকমের আমি কাজ করেছি, সব খারাপ খারাপ এখনও করি, কিন্তু এখন ইচ্ছে করে না কিছু। কি হয়ে গেছে আমি জানি না। আমার মনে হয় তুমি আবার কোনো অভিশাপ দিয়েছো, আবার কিছু না কিছু তুমি করেছো, যে আমি কোথাও যেন খুশি না হই, কারোর সাথে থাকতে না পারি, কাউকে টাচ করলে যেন সেখানে আমি কোনো ফিল না করতে পারি। এরকম কিছু কাজ কি তুমি করেছো? কি চাও আমি বুঝে উঠতে পারছি না। না এটা তোমার কাজ, না এটা অন্য কারোর কাজ, আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি আর আগের মতো নেই। আমি জানি তুমি বিশ্বাস করবে না, আমি অনেক বদলে গেছি। তোমার সাথে সাক্ষাৎ পরিচয় যদি কোনো মানুষের একবার হয়ে থাকে, সে পার্সন তোমার ভালো চাক কি খারাপ চাক, তুমি তাকে পরিবর্তন করবে না, এটা হতে পারে। তবে আজ একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, আমি হিরে হারিয়েছি। যে সম্পর্কই তুমি সেই সময় বলেছিলে যে হ্যাঁ কাকু কি মামা, দিদি, কাকিমা, বোন, সেটা আমার করা উচিত ছিল। আমি ভুল করেছি। অ্যাটলিস্ট তোমার সাথে আমি কানেক্টেড তো থাকতাম। সত্যি আমি বড় বোকা, আজকে মানছি আমি। অন্যরা বাজি নিয়ে চলে গেল, আর আমার কাছে এত সহজ সুযোগ, সব কিছু এত সহজ থাকা সত্ত্বেও আমি বুঝে উঠতে পারলাম না সেই সময়। এই সময় আমার অনেক খারাপ অভ্যাস
আমার নিজেরই ভালো লাগে না। আজ আমি নিজেকে অনেক ছোট হিসেবে দেখি, জানো। আজ আমার আয়নার সামনে নিজেকে দেখতেও, নিজের চোখে চোখ রাখতেও খুব ঘৃণা করে। যা যা করেছি, শুধু তোমার সাথে না, এতজনের সাথে যা যা করেছি, আমি জানি যে এগুলো সামনাসামনি আমি কোনোদিনই কাউকে বলতে পারবো না, বাট তোমায় বলতে চাই আমি যে আমি আগের মতো তো অ্যাটলিস্ট নেই, আর অনেকটাই পরিবর্তন হয়ে গেছি। আশা করি তুমি লাস্টবার সেটা অনুভব করেছো যে তোমার প্রতি আমার ফিলিংসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখনও আমি ক্ষতি চাই, কিন্তু এইভাবে ক্ষতি চাই যে আমি তোমায় পেলাম না, তো যে পার্সনটা এখন চাই তোমার সাথে যে কোনো সম্পর্ক, সেটা দাদা ভাই বোন মামা মাসি কাকু, যে সম্পর্ক চাই সেটা তারাও যেন না পায়। এই এলাকায় তো আমি কারোর জীবনে তোমাকে আসতে দেবো না, কোনোভাবে আসতে দেবো না, কোনো সম্পর্কে আসতে দেবো না। এই সময় এটাই আমার লক্ষ্য। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।